শীতকাল আসবে আর কড়াইশুঁটির কচুরি হবে না, তা কখনো কি হয়? তো চলুন আজ আমি শেয়ার করব একদম সফট আর ফ্লেভারফুল কড়াইশুঁটির কচুরি। নমস্কার বন্ধুরা, বাংলা বাইট বক্সে আপনাদের স্বাগত। তো প্রথমেই আমি কচুরির ময়দাটা মেখে নেব। তো আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা কিন্তু আটাও নিতে পারেন। আচ্ছা, এর মধ্যে এবারে আমি একটু লবণ আর চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। তো তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এবারে এই ময়দাটাকে আমি ভালোভাবে ময়ম দিয়ে দেবো, যাতে কচুরি নরম হয় তার জন্য কিন্তু এই ময়মটা খুব ভালোভাবে দিতে হবে। এবারে আমি অল্প অল্প জল দিয়ে পুরো ময়দাটাকে মেখে নেব। আমার কিন্তু এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দাটা কিন্তু আমি বেশি শক্ত করে মাখিনি, একটু নরম করেই মেখেছি। তারপর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর পুরটা বানানোর জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারের বোলে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর দিচ্ছি একটা ছোট আদার টুকরো। এই আদার পরিমাণটা কিন্তু অল্পই রাখবেন, তাতে কিন্তু কচুরির পুরটা তেতো হবে না। দেখুন, ঠিক এইভাবে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে পুরটা তৈরি করব। তো প্রথমেই একটা প্যানে আমি সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হলে ওর মধ্যে অল্প একটুখানি গোটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে, তখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু স্বাদ অনুসারে লবণ। লবণটা যে যেমন খান সেইভাবেই দেবেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এই কচুরির যে পুরটা হয় না, এই পুরটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা সামান্য একটু বেশি হবে। তারপর দিচ্ছি একটা বড় চামচের 1 চামচ হিং। এই হিং ছাড়া কিন্তু কড়াইশুঁটির কচুরি একদম অসম্পূর্ণ, তাই আপনারা কিন্তু হিংটা দিতে ভুলবেন না। তারপর একদম শেষে আমি দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়োটা কিন্তু খুব ভালো লাগে, তো আপনারাও কিন্তু অবশ্যই দেবেন। দেখুন, আমার কিন্তু পুরটা একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি ময়দার ছোট ছোট লেচি নিয়ে নেব এবং লেচিটাকে আমি ছোট বাটির মতো করে নেব। বাটিটা হয়ে গেছে। এবারে যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পুরটাকে এর মধ্যে দিয়ে দেব এবং আস্তে আস্তে করে এর মুখটাকে আমি বন্ধ করব। বন্ধুরা, এটা কিন্তু খুব সাবধানে করতে হবে। যদি তাড়াহুড়ো করে করি, তাতে কিন্তু পুরটা বাইরে চলে আসবে এবং পরে যখন আমরা কচুরিটা বানাবো তখন কিন্তু কচুরিটা ফেটে যাবে। এবারে আমি একটা একটা করে কচুরি বেলে নিচ্ছি। এটা কিন্তু খুব হালকা হাতে বেলতে হবে, বেশি চাপ দিলে কিন্তু কচুরি ফেটে যেতে পারে। কচুরি কিন্তু আমার বেলা হয়ে গেছে। এবারে ভাজার জন্য আমি একটা কড়াইতে সাদা তেল গরম করে নিচ্ছি। তেল কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে কচুরি ভেজে নেব। তেলটা কিন্তু বেশি গরম করবেন না, হালকা গরম করবেন, তারপরেই কিন্তু এই কচুরিগুলো ভাজবেন। তাতে দেখবেন কচুরিগুলো কিন্তু বেশ ভালো ফুলকো ফুলকো হয়েছে। আচ্ছা, আমার কিন্তু কড়াইশুঁটির কচুরি একদম তৈরি। আপনারা কিসের সাথে খাবেন? ছোলার ডাল নাকি আলুর দম? সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে।